ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা কথা বলছি ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ নিয়ে। এটা আমাদের ডেভেলপমেন্ট প্যাডাগজির সবচেয়ে প্রথম টপিক। সো টপিকের যে নামটা আমাদের সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং। মানে বিকাশের যে মূল ধারণা সেটা সম্পর্কে এবং সেটার সম্পর্ক কি লার্নিংয়ের সঙ্গে রয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সো আমাদের ডিসকাশনটা কীরকম হবে প্রথমত সেটা একটু আলোচনা করে নিই। এবার দেখেছিলাম আমরা পরীক্ষার মধ্যে যে কোশ্চেনগুলি আছে বেশিরভাগ প্রশ্ন কিন্তু সার্ভিস লেভেল থেকে। সো আমাদের প্রিপারেশন প্রেজেন্ট সিনারির বেস করেই হবে এবং যা যা দরকার তা তো আমরা করবই, তার সঙ্গে আমাদের প্রেজেন্ট কনটেক্সটটা মনে রাখতে হবে যে কী কী প্রসঙ্গে প্রশ্ন আসছে। সো প্রথমত আমরা জেনে নিই যে দ্য টার্ম ডেভেলপমেন্ট রেফার্স হোয়াট। এই যে ডেভেলপমেন্ট যে শব্দটা, উন্নয়ন বলো বৃদ্ধি বলো, সেটার অর্থটা কী? সো ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য ভেরিয়াস কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ চেঞ্জেস টেকিং প্লেস সিমিলটেনিয়াসলি উইথ দ্য চেঞ্জেস টু গ্রোথ। তো বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ পরিবর্তনগুলি বা চেঞ্জেসগুলি হয় তাকে কিন্তু আমরা ডেভেলপমেন্ট বলি। এবার এই যে পিডিএফটা সেটা এতই সুন্দরভাবে করা হয়েছে যে এটা ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটোতেই আছে। তো আমরা একই সঙ্গে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটোতে আলোচনা করব, যাতে যারা ইংলিশ বেশি ভালো বুঝে বা কেউ কেউ আছে বাংলা ভালো বুঝে, যাতে টু ক্যাটাগরি স্টুডেন্টসদের জন্য বেনিফিটেড হয়। So, therefore, development may be defined as a progressive series of mannered and coherent changes. The word development indicates the changes related to growth and the moves towards maturity. এটাকে আমরা এবার ডিফাইন করার চেষ্টা করি। উন্নয়ন শব্দটি বা বৃদ্ধি সম্পর্ক শব্দটি যে রয়েছে সেটা বিভিন্ন গুণগত এবং পরিমাণগত পরিবর্তনগুলিকে বোঝায়, সেটা আমরা প্রথমেই জেনেছি, যা একই সাথে বৃদ্ধির পরিবর্তনের সাথে ঘটে। এবার কিসের সঙ্গে সঙ্গে গুণগত এবং পরিমাণগত পরিবর্তনগুলি আসে? সেটা আসে বৃদ্ধির সঙ্গে সঙ্গে। তাই আমরা সবসময় বলি যে ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ, হ্যাঁ, বোথ অব দ্য টার্মস আর ইন্টারকানেক্টেড, বা এ দু ব্যাপারেই কিন্তু ইন্টারকানেক্টেড, একটা আরেকটার পরিপূরক সেটা আমরা বলতে পারি। তাই উন্নয়নকে রীতিমতো সুসংগত পরিবর্তনের একটি প্রগতিশীল সিরিজ হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। সো উন্নয়নকে আমরা কি বলতে পারি? ডেভেলপমেন্ট মে বি ডিফাইন্ড এজ এ প্রগ্রেসিভ সিরিজ অফ ম্যানার্ড অ্যান্ড কোহেরেন্ট চেঞ্জেস। সো প্রগতিশীল সিরিজ হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। নেক্সট কি জানছি আমরা, সেটা হচ্ছে বিকাশ শব্দটির বৃদ্ধির সাথে সম্পর্কিত পরিবর্তন। এবার বিকাশ কিসের সাথে পরিবর্তিত হয়? যে দ্যাট ওয়ার্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটস দ্য চেঞ্জেস রিলেটেড টু গ্রোথ। এবার বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলি হচ্ছে তার সঙ্গেই কিন্তু আমাদের বিকাশ সম্পর্কিত এবং পরিপক্কতার দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দেয়। মানে গ্রোথের সঙ্গে ম্যাচুরিটি প্লাস ডেভেলপমেন্টের সম্পর্ক রয়েছে। অ্যান্ড মুভস টুয়ার্ড ম্যাচুরিটি মানে পরিপক্কতার দিকে অগ্রসর হওয়া ইঙ্গিত দিচ্ছে। এটাকে তোমাদের জন্য আবার বলছি, দ্য ওয়ার্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেট দ্য চেঞ্জেস। এখানে ডেভেলপমেন্ট বলতে কিছু পরিবর্তনকে বোঝানো হচ্ছে, যেগুলো কিসের সঙ্গে সম্পর্কিত? বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। এবং আলটিমেটলি এগুলির কারণে আমরা কি করি? আমরা পরিপক্কতার দিকে এগোই। সো এই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাই বলা হয় একে অপরের সঙ্গে খুব গভীরভাবে বা নিবিড়ভাবে সম্পর্কিত। সো মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট এবার আমরা দেখব। In other words, development can be described as growth in physical, mental and emotional state of an individual. বলছে অন্যভাবে যদি আমরা সেটাকে সংজ্ঞায়িত করতে চাই, ডেভেলপমেন্টকে আমরা কি বলতে পারি? কোনো একজন ব্যক্তির ফিজিক্যাল, মেন্টাল আর ইমোশনাল স্টেট যে রয়েছে সে সবগুলোর যদি আমরা মিলন করে দিই বা অ্যাড করে দিই, তবে আমরা বলতে পারো সে ডেভেলপড বা তার ডেভেলপমেন্ট ভালো হয়েছে। In the process of developing new abilities, characteristics get manifested and there is a progressive change in behavior of individual. বলছে বিকাশের এই যে প্রক্রিয়া চলছে, এই প্রকৃতির মধ্যে কি হয়? নতুন ক্ষমতা বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয় এবং ব্যক্তির আচরণে এই প্রগতিশীল পরিবর্তন ঘটে। বিকাশ যখন হবে, কোনো একটা ব্যক্তির মধ্যে কি ডেভেলপ হবে? কিছু অ্যাবিলিটিস ডেভেলপ হবে, নতুন তার মধ্যে নতুন বৈশিষ্ট্য প্রকাশিত হবে, সঙ্গে তার মধ্যে কিছু প্রগতিশীল পরিবর্তন ঘটবে। সেটা সম্পর্কে এগুলিকে আমরা ইংরেজিতে বলি প্রগ্রেসিভ চেঞ্জেস। সো বিহেভিয়ারাল আচরণগত পরিবর্তন কিন্তু মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। সো এটাই হচ্ছে কমপ্লিট যে ডেফিনেশন অফ ডেভেলপমেন্ট। সো আমি তোমাদেরকে এক একটা পয়েন্ট খুব ভালো করে বোঝাচ্ছি, কারণ পরীক্ষার মধ্যে বিভিন্ন পয়েন্ট থেকে বেস করে প্রশ্ন আসে, যেন তোমাদের কনফিউশন না থাকে। ডেফিনেশনস অফ ডেভেলপমেন্ট গিভেন বাই ভেরিয়াস থিঙ্কার্স আর গিভেন বেলো। বলছে এখানে কয়েকজনের যারা ডেভেলপমেন্ট সম্পর্কে বা ডেভেলপমেন্টকে সংজ্ঞায়িত করেছেন